চলো। নমস্কার, সুন্দরবন এডিটর টির আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ দেখতেই পাচ্ছেন একদম চরে এসছি জাল ফেলবো বলে। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন জাল ফেলতে যাব। বন্ধুদের গাধারতে জানাই, আজ কিন্তু আমরা খুব বড় জালটা নিয়ে এসেছি। ভুল করেই নিয়ে এসেছি, কারণ এত বড় জাল তনুজার মা ফেলতে পারবে কিনা দেখা যাক, দেখি আমাদের সঙ্গে থাকুন। বড় মান মারবো বলে বড় জাল নিয়ে এসছি। দেখি চেষ্টা করে জাল ফেলতে পারি কিনা। বড় জাল দিলাম কেমন। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আমরা আপনাদেরকে মনোরঞ্জন করতে পারবো আজও। আজ কিন্তু প্রচন্ড রোদ্দুর, সেই রৌদ্রের মাঝে একেবারে মধ্যাহ্ন বেলায় আমরা এসেছি মাছ ধরতে। নদীর জল পড়েছে না, মাছ পড়েছে। দেখুন কতগুলো মাছ পড়েছে। আমি জালটা আগে ঝেড়ে নিই। তাই তো, তুমি তো প্রথম খাওয়ানেই চমক দেখিয়ে দিলে। দারুণ মাছ পড়েছে কিন্তু বন্ধুরা। দেখুন, এই যে দেখুন কত বড় পার্শে মাছ, কত বড় পার্শে মাছ। দেখুন, ধরে থাকো একটু দেখি। এই যে দেখুন কত বড় পার্শে মাছ, অনেকটা বড় কিন্তু এই পার্শে মাছটা। বন্ধুরা আপনারা দেখুন, এক জায়গায় জড়ো করে করে রাখো, বন্ধুদেরকে একটু দেখাই। আর চিংড়ি মাছ পড়েছে অনেকগুলো। হ্যাঁ, একটা বড় চাপড়া চিংড়ি মাছ তো, এটা বড়, অনেক বড়। হ্যাঁ, যাই হোক প্রথম খাওয়ানেই কিন্তু আমরা ছক্কা। এরপরে কি বলো বলে ছক্কা হবে নাকি দেখা যাক এখন। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে থাকুন। আজকের মধ্যাহ্নে আমরা আপনাদের নিশ্চয়ই মনোরঞ্জন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরাও চললাম। প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবারও কেমন দেওয়ার জন্য প্রস্তুত। দিলাম কেমন। আজ নদী কিন্তু অনেকটা শান্ত, তাই না? অনেকটা শান্ত আজকে নদী। তো রুদ্র আর একটু হাওয়াও নেই। আবারও পড়েছে না? হ্যাঁ, মাছ পড়েছে। বন্ধুরা, আবারও খবর আছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন, আবারও তো ছক্কা হয়ে গেল বোধহয়। চিংড়ি মাছ, পার্শে মাছ, ইলিশে, খয়রা, কোনোটাই বাদ যায়নি কিন্তু, সব রকম পড়েছে, সব রকম পড়েছে। এই যে দেখুন কত বড় বড় মাছ পড়ছে। এই আর একটা দেখুন কত বড় বড় মাছ সমস্ত। আসলে আজকে এখনো পর্যন্ত এই প্রচন্ড রৌদ্রে অন্য কেউ মাছ ধরতে আসেনি, হ্যাঁ, যার ফলে কিন্তু এতটা মাছ পড়ছে। আর আমরা সেই সুযোগটা নিয়েছি। এই যে দেখুন, লাফালি কি হবে, যেতে দিচ্ছি না, মাছ লাফাচ্ছে। হ্যাঁ, দেখুন কতগুলো মাছ পড়েছে। তুলে রাখো আস্তে আস্তে। বন্ধুদের গাথার্থে জানাই, আমরা একেবারে ভর দুপুরে এসেছি। চারিদিকে রৌদ্র খাঁ খাঁ করছে, যেন গা হাত পা পুড়ে যাচ্ছে, এমনই রৌদ্র। তো দেখা যাক, দেখি আমরা কতগুলো মাছ ধরতে পারছি আজকে। একেবারে নদীর জলের কিনারা দিয়ে আমরা হেঁটে চলেছি, দেখতে পাচ্ছেন। শ্বাসমূল, ঠেসমূল, তারই মধ্য দিয়ে আমাদের পথ চলা হচ্ছে। আর আজকে কিন্তু জল একদম পুরো শান্ত। দেখুন, জলের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন। এখানটায় কেমন দেবো ভাঙন, কিন্তু না দাও, এখানে অসুবিধা হবে না।
মাঝে মাঝে নদীর গতি প্রকৃতি, নদীর চিত্রটাও আপনাদেরকে দেখাই। এত বড় জাল আনাটা উচিত হয়নি, যদিও আমরা বুঝতে পারিনি। বড় জালটা নিয়ে এসেছি ভুল করেই, সম্পূর্ণ ভুল করেই নিয়ে এসেছি। তবুও কিন্তু মাছ ভালোই পড়ছে। সব জালগুলো এক জায়গায় থাকে তো, ওই জন্য ওর থেকে ভুল করে নিয়ে চলে এসেছি। আবারও পড়েছে 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 বন্ধুরা, পড়েছে। দেখুন একেবারে শ্বাসমূল ঠেসমূল, তারই মাঝে আমরা দাঁড়িয়ে আছি। তারও চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছ উপরে উঠে গেছে। চিংড়ি মাছের বৈশিষ্ট্য এটাই, চিংড়ি মাছ উপরের দিকে উঠে যায়। দেখুন মাছ কিন্তু এবারও পড়েছে। দেখুন কতগুলো মাছ হাতে। খুব ভালো লাগছে যে আমরা একেবারে মধ্যাহ্ন বেলায় এসে খালি হাতে আমরা ফিরবো না। নিশ্চয়ই আপনাদেরকে আমরা মনোরঞ্জন করতে পারছি। আরো আছে নাকি দেখছি? জাল সব না ঝাড়া হলে বলতে পারছি না। এই যে আর একটা দেখুন, মাছ কিন্তু পড়ছে। আমি একটু অভরসা করছিলাম, দেখুন কত বড় চাপড়া চিংড়ি। আমি একটু অভরসা করছিলাম, কেন জানো, যে এত বড় জাল তুমি ফেলতে পারবে কিনা। এই আর একটা দেখুন। কিন্তু যাক, একটা বড় জাল ফেলার অভিজ্ঞতা তোমার আজকে হলো। দেখছেন এপাশে শ্বাসমূল ঠেসমূল, আর তারই ফাঁকে জাল ফেলা। আবারও জাল পড়লো। জাল ফেলতে একটু অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ, অনেক বড় জাল তো। জোয়ারের জল কিন্তু অনেকটা উপরে এসেছে। আবারও পড়েছে। ঝাড়ু আস্তে আস্তে দম লেগে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, অনেকটাই পাক, আর দুপুরে রৌদ্র তো। দেখুন এই আর একটা মাছ পড়েছে, কত বড় মাছ। দেখুন বড় চিংড়ি, বড় চাপড়া চিংড়ি কিন্তু এটাও। কেমন মিস যাচ্ছে না, দেখুন একটার পর একটা মাছ কিন্তু আমরা পেয়ে চলেছি। এই যে দেখুন আরো একটা। চারিদিকে একদম নিস্তব্ধ, কাছে পিঠে কেউ নেই। এবার এখানে একটা দেবো কেমন। আমরা একেবারে জঙ্গলের কানা ধরে আমরা জাল ফেলছি, দেখতে পাচ্ছেন। পড়েছে মাছ। এই যে দেখুন কত বড় একটা পার্শে মাছ। আমরা একেবারে জঙ্গলের কানায় এসে জাল ফেললাম। দেখতে থাকুন। দেখুন কতগুলো মাছ, দেখুন চিংড়ি মাছ পড়ছে। আজকে আমরা ভাবতে পারিনি যে চিংড়ি মাছ পড়বে, কারণ দিনের বেলাতে কিন্তু খুব একটা চিংড়ি মাছ পড়ে না সহসা, তাই না? হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু চিংড়ি মাছও পড়ছে। হ্যাঁ, আজকে কিন্তু চিংড়ি মাছও পড়ছে। চাপড়া চিংড়ি মাছ কিন্তু অনেকগুলো আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। দেখছেন মধ্যাহ্ন বেলায় একেবারে ঘন নীল আকাশ, রৌদ্র খাঁকা করছে। আবারও জাল খামন দেওয়া হলো, দেখা যাক কি মাছ উঠছে এবার খামন থেকে। সবুজ বনানী, তারও চিত্র আপনাদেরকে দেখালাম ফাঁকে ফাঁকে। পড়েছে
দেখছি না এবার আর। অনেকক্ষণ বাদে মিস গেল বোধহয় নাকি? হ্যাঁ বন্ধুরা, এবার আমাদের ঘরে ফেরার পালা। আমরা জঙ্গল ভেদ করে বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।